ফুলকপি, আলু আর মাছ এটা তো ধরতে গেলে বাঙালির জাতীয় খাবার। এমন কোনো বাঙালি নেই যে এই রান্নাটা খায়নি। কিন্তু আজকে ফুলকপি, আলু আর মাছ নয়, আজকে রান্না করব ফুলকপি, আলু, ডিম, যেটা আমার বাবার কাছ থেকে শেখা। এর জন্য নিয়েছি ফুলকপি, আলু আর দুটো বড় সাইজের পেঁয়াজ। এর মধ্যে একটা পেঁয়াজের অর্ধেকটা আমি এখানে কুচি করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, ভালোভাবে এটাকে মিশিয়ে নেব অমলেটের জন্য। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা একটা ভিডিও, শুধুমাত্র এডিট করার সময়ের জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এরপর আমি ভিডিওটার কথা ভুলেই গেছি। আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওটা সামনে আসলো, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমার এই রেসিপিটা। এদিকে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে ফুলকপিগুলোকেও ভেজে নেব। আলু আর ফুলকপিগুলো যদি আগে থেকে ভেজে নেওয়া হয় তাহলে সবজিটা খেতে দারুণ লাগে। ফুলকপিগুলোকেও আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে এবার অমলেটটাকে বানিয়ে নেব। আর অমলেট তো সবাই বানাতে জানো, এতে আর বলার কিছু নেই। এই ভিডিওটা তোমাদের তো বললাম যে অনেক আগের ভিডিও, কিন্তু অনেক আগের বলতে এটা আরও 2 মাস আগের ভিডিও। আমার গ্যালারিতে এমনিতেই পড়ে আছে। আমি আজকে যখন গ্যালারি থেকে ভিডিওগুলো ডিলিট করতে যাচ্ছিলাম তখন এই ভিডিওটা সামনে আসলো যে এটা তো পোস্ট করাই হয়নি। তাই চলো তোমাদের সাথে এতদিন পরে আমি ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম। ডিমটা অমলেট করে আমি 4 ফালি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এদিকে একটা বাটিতে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে মিশিয়ে নেব। এভাবে মশলা তৈরি করে রান্না করলে যে কোনো রান্নায় কিন্তু একটা অসাধারণ স্বাদ আসে, এটা অন্যরকম। এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। তারপর কড়াইতে একটু সামান্য পরিমাণে আমি তেল দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। দেখবে মশলা থেকে একটু তেল ছেড়ে আসছে আর মশলা একটু ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি পেঁয়াজটা দিয়ে দেব। দেখো আমি আলাদা বাটিতে পেঁয়াজ রাখিনি, আমি কত ধরনের দড়ি বা ঝোলে চামিচে করে কড়াইয়ের ধারে পেঁয়াজটা রেখে দিয়েছি। এবার ভেজে আমি আলু ফুলকপিগুলো দিয়ে দেব। এরপর একটু কষিয়ে এতে দিয়ে দেব গরম জল। যে কোনো রান্নাতে গরম জল যদি দেওয়া হয় তাহলে রান্নার স্বাদ এটাই কিন্তু পাল্টে যায়, আলাদা ধরনের একটা স্বাদ আসে। বাস তরকারিও হয়ে গেছে। এদিকে আমি ডিমগুলোকে দিয়ে দেব। আমি 4 ফালি ডিম করেছিলাম, কিন্তু এখানে 3 ফালি দিলাম, আরেক ফালি আমি ভাজা খাবো সেই জন্য আলাদা করে রেখেছি। বাস তরকারি আমার হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো। টাটা, বাই বাই।